টানা বৃষ্টির পর সাময়িক রোদের দেখা মিললেও স্বস্তি নেই হাওড় অঞ্চলে। উজানের ঢলে বাড়ছে পানি, তলিয়ে যাচ্ছে পাকা ধান। সুনামগঞ্জ ও কিশোরগঞ্জে হাজার হাজার কৃষক পড়েছেন চরম সংকটে। টানা বৃষ্টিপাত থামলেও সুনামগঞ্জের হাওরে কমেনি দুর্ভোগ। উজান থেকে নেমে আসা পানিতে নদী ও হাওরের পানি বাড়তেই থাকায় জলাবদ্ধতা আরও জটিল আকার নিয়েছে। জেলার প্রায় 13,057 হেক্টর জমির ধান পানিতে তলিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে 2,047 হেক্টর। ধান কাটতে পারলেও শুকানো নিয়ে বিপাকে কৃষক। 1,000 টাকা মজুরিতেও মিলছে না শ্রমিক। শুক্রবার পর্যন্ত কাটা হয়েছে মাত্র 55%। পর্যাপ্ত যন্ত্র না থাকায় সময় মতো ধান ঘরে তুলতে পারছেন না অনেকে। একই চিত্র কিশোরগঞ্জের হাওরেও। জেলার 6,768 হেক্টর জমির ধান ডুবে গেছে। শেষ সম্বল বাঁচাতে কোমর সমান পানিতে নেমে ধান কাটছেন কৃষকরা। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। দাম নাই, কৃষক ওখান মরণের সত্য 1200 টাকা আমি 700 টাকা তাইছে, তাল তো নেয় না। পচা ধান খাওয়া যাইতেছে না, মানে পচা ধান কেউ নিবে না। আর ধান কাটতে কি করবাম, আমি তো তাকে আনলে শুকাইতে পারি না। তো 5 রইতো ধান শুকাইতে পারতাছি না। তলে যা বীজে ওঠে, উপরে যা শুকা, তলে যা বীজে ওঠে, ধান শুকাইতে না, গন্ধ ছুটে গেরো হয়েছে গা। ধানের খিজা সমান হয়ে গেছে পানি, যার জন্য আমাদের ধানগুলো আনতে সমস্যা, রাস্তা নাই, ভাঙ্গা। মেঘালয়ের পাহাড়ি ঢল আর অতিবৃষ্টিতে জলাবদ্ধতায় তলিয়ে গেছে হাওড় অঞ্চলের কয়েক হাজার হেক্টর বোরো ফসল। এ নিয়ে আরো জানাতে কিশোরগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন শরফ উদ্দিন জীবন। শরফ, কি পরিমাণ জমির ফসল আসলে পানিতে ডুবে গেছে? এখনো বৃষ্টি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। কৃষি বিভাগ কি কোনো ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছে কিনা? ধন্যবাদ আপনাকে। আমি যদি বলে রাখি যে গত দুদিন যাবৎ কিন্তু কিশোরগঞ্জে রোদ ছিল, এখানে কিন্তু বৃষ্টিপাত ছিল না। আজকে কিন্তু সকাল থেকে একদম ভোর রাত থেকেই ঘুরি বৃষ্টি হচ্ছে। এখন পুরোদমে বৃষ্টি হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের যে তথ্য রয়েছে আমার কাছে, সেই তথ্য অনুযায়ী কিশোরগঞ্জের যে হাওড়ের যে নদ নদী রয়েছে সেখানে পানি বৃদ্ধি পেয়েছে। আজকে কালনী নদী যেটি রয়েছে অষ্টগ্রাম, সেখানে কিন্তু অনেক পানি হয়েছে এবং কৃষি অফিস যেটি বলছে যে এইভাবে যদি পানি বাড়তে থাকে আজ বিকাল নাগাদ হাওড়ে যে নদীর পানি সেটি প্রবেশ করতে পারে, এটি কিন্তু কৃষি বিভাগ বলেছে। এবং কৃষি অফিসের পক্ষ থেকে যে আশ্বাসটা দেওয়া হয়েছে কৃষকদেরকে, সেই ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং সেটা তালিকা করা হচ্ছে। এবং আরেকটা কথা কৃষি বিভাগ বলেছে, সেটি হলো যে কিশোরগঞ্জের সহ সারা দেশে 36 টাকা কেজি দরে সরকার ধান ক্রয় করবে, যার মন পড়বে 1440 টাকা। তবে কিশোরগঞ্জের হাওড়ের কৃষকরা বলছে সরকার যখন ধানটা ক্রয় করছে তখন কিন্তু তাদের হাতে আর ধান থাকছে না, কারণ তারা যে আগাম যে ধানগুলো কেটেছিল সেই ধানগুলো কিন্তু তাদের যে মহাজনের ঋণ রয়েছে, ব্যাংকের ঋণ রয়েছে, সবকিছু মিলিয়ে শ্রমিকের মজুরি সবকিছু মিলে তারা আগাম কিন্তু বিক্রি করতে হয়েছে। যার কারণে এখন যে সরকার ধানগুলো কিনবে তারা কিন্তু সেই ধানগুলো আর বিক্রি করতে পারছে না। একই সাথে এখানে কিশোরগঞ্জের 6,768 হেক্টর জমির ধান কিন্তু তলিয়ে গিয়েছে, এই বিষয়টা আপনি জানেন। তো সরকারের সহায়তা আশ্বাস শুনেছেন কৃষকরা এবং সেই আশ্বাসের আশায় কিন্তু কৃষকরা বসে আছেন। কিশোরগঞ্জের হাওড় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ শরফ, আপনি সতর্কতার সাথে তথ্য সংগ্রহ করতে থাকুন।